গাজার জন্য পরিকল্পিত আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের জায়গা দেয়া হবে না। ১৯ জানুয়ারি ইসরায়েলের সংসদ নেসেটে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, যুদ্ধের পর গাজায় স্থিতিশীলতা বজায় রাখতে যে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে সেখানে তুরস্ক বা কাতারের কোনো সেনার স্থান হবে না। তিনি আরও বলেন, গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে ঢুকেছে ইসরায়েল। এই ধাপের মূল উদ্দেশ্য হামাসকে নিরস্ত্র করা এবং পুরো গাজা উপত্যকাকে অস্ত্রমুক্ত করা। ২০২৫ সালে একটি যুদ্ধবিরতি চুক্তি করে হামাস ও ইসরায়েল। এখন সেই চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে গাজা একটি আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে, যেখানে অংশ নেবে বিভিন্ন দেশের সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় জনসাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং একটি নতুন পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেবে আন্তর্জাতিক বাহিনী। আর আন্তর্জাতিক বাহিনীটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল জাসপার জেফার্স। তবে গাজায় ঠিক কোন কোন দেশ সেনা পাঠাবে সেটি এখনও স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।